আগের দিনের মা চাচিরা ধান সিদ্ধ করে চাল হলে ভাত রান্না করতো, মরিচ বেটে তরকারি রান্না করতো, কতই না কষ্ট করতো তারা, তাই না? আর এখন এত সুবিধা হওয়ার পরেও আমরা কত অলসিনা হয়ে গিয়েছি। যাই হোক, কি আর বলবো, আগের দিন ভাগে খাইছে, কথাই আছে না? তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে এলাম আমার ডেইলি নতুন একটি ব্লগ। এই ভিডিওটি গতকালকের করা ছিল, ভিডিও করা হয়নি কিছু কিছু, আর কিছু কিছু ভিডিও করা হয়েছিল, কারণ আপনাদের ভাইয়া দুপুরে রান্না করেছিল। আপনাদের ভাইয়া প্রায় মাঝে মাঝেই রান্না করে, আর আমি তো ওনার রান্না থেকেই আমি শিখেছি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আর এই তো দুপুরবেলা বাজার নিয়ে এসেছিল, এখানে জাটকা মাছ নিয়ে এসেছে, আর সবজি নিয়ে এসেছিল। তো আমাকে বলছিল যে এই মাছগুলো সুন্দর করে কেটে রেখে দিতে, আর কয়েকটা ওনাকে দিতে, উনি রান্না করবে। তো উনি রান্না করেছিল মাছগুলো ভেজে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপর দুপুরবেলা উনি এটা দিয়ে খেয়েছিল, সাথে ডাল ছিল। দুপুরে তো এগুলো দিয়ে খাওয়া হয়েছিল। বাজারগুলো আমি এগুলো সবগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি রাতে রান্না করেছিলাম এখানে ঢেঁড়স ভাজি, আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি। আমার কাছে কি যে ভালো লাগে ঢেঁড়সের ভাজি, কি বলবো। রান্না করেছি তো, আমার পটল দিয়ে আলু দিয়ে মাছটা হয়ে গিয়েছে, আর এখানে লবণ দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তরকারিতে যদি ঝোল না হয় তাহলে খেতে একটু ভালো লাগে না, তো একটু ঝোল রেখেছি, এই পর্যায়ে নামিয়ে ফেলবো লবণ দিয়ে। আর এখন তো রাতে রান্নাটা এখানেই শেষ হয়ে গিয়েছে। আর তারপরের দিন সকালবেলা নাস্তা টাস্তা করে নিয়েছি, যেহেতু আমি একা, আমার হাজব্যান্ডও ওরকম একটা সকালে নাস্তা খায় না, মাঝে সাঝে খায়, তো বাহিরেই উনি কাজে থাকে। তো সকালের নাস্তা যখন খায় তো তখন করা হয়, আর আজকে সকালে নাস্তাটা করা হয়নি, তার জন্য রান্নায় একবারে চলে গিয়েছি। আর আজকে রান্নার জন্য এখানে আমি ধুন্দুল নিয়েছি, ধুন্দুল ভাজি করব, আর একটা তরকারি রান্না করব। খুবই একটা প্রিয় একটা তরকারি, এটা ছোটবেলায় আমি খুব পছন্দ করতাম, আর এখনো খুব পছন্দ করি। আমার হাজবেন্ড এটা জেনে আমার এই তরকারিটা নিয়ে আসে সবসময়, এই সবজিটা। তো আমার তো এই দিক দিয়ে ধুন্দুল ভাজি হয়ে গিয়েছে, আমি এই তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা কে কি বলেন আমি জানি না, আমরা তো বলি কচুর মুখী। তো কচুর মুখী দিয়ে এই পাঙাশ মাছের তরকারিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, আমার খুবই প্রিয়। খুব মানে মাংসটা সাইডে রেখে আমি এই তরকারি দিয়ে খেয়ে ফেলবো। তার জন্য আমার হাজব্যান্ড সবসময় আমার জন্য এই মাছটা আর এই সবজিটা নিয়ে আসে। তো এই কচুর মুখী দিয়ে এই মাছটা আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি এগুলো সবগুলো কষিয়ে নিয়ে তারপরে সব কচুর মুখীগুলো সিদ্ধ করে নিয়ে আমি এভাবেই দিয়েছি, যাতে সিদ্ধ করলে মনে হয় নরম হয়ে যায় বেশি। তো তারপরে আমি এটাকে ভালো করে রান্না করে একদম কষিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার আজকের তরকারিটা এটাই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।